একজন নবী যাকে আল্লাহ কোরআনে নিজের রূহ বলে উল্লেখ করেছেন, একজন নবী যিনি বাবা ছাড়াই জন্ম নিয়েছিলেন, আর জন্মের পরই এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যা শুনে পুরো জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল। একজন নবী যাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে আসমানে নিয়ে যান। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই নবীকে কিয়ামতের আগে আবার পৃথিবীতে পাঠানো হবে। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। কিন্তু প্রশ্ন হল, যে মানুষটি পৃথিবীতে এসেছিলেন মানুষকে এক আল্লাহর ইবাদত শেখাতে, শেষ পর্যন্ত কিভাবে সেই মানুষটিকেই খোদা বানিয়ে দেওয়া হলো? কিভাবে আসল ইঞ্জিল হারিয়ে গেল, আর কিভাবে বাইবেল শত শত বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেল? এই গল্পটা শুধু একজন নবীর গল্প নয়, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় পরিবর্তনের গল্প। চলুন শুরু থেকে জানি। তখন বনি ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। তাদের ধর্মীয় নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল, এবং অনেক পণ্ডিত নিজেদের স্বার্থের জন্য আল্লাহর কিতাব পরিবর্তন করতে শুরু করেছিল। তারা ধর্মকে ব্যবহার করত ক্ষমতা আর দুনিয়ার লাভের জন্য। অন্যদিকে সেই সময় ফিলিস্তিনের রোমান সাম্রাজ্যের শাসন চলছিল, যারা ইহুদিদের ওপর কঠোর অত্যাচার করত। তাদের কাছ থেকে প্রচুর কর নেওয়া হতো, আর সামান্য ভুল করলেও কঠিন শাস্তি দেওয়া হতো। এই কঠিন সময় ইহুদিদের কিতাবে একটি ভবিষ্যৎবাণী ছিল, একজন মাসিহা আসবেন যিনি তাদের এই অত্যাচার থেকে মুক্ত করবেন। তাই বনি ইসরায়েল তখন সেই ত্রাণকর্তার অপেক্ষায় ছিল। কিন্তু তাদের ধারণা ছিল এই মাসিহা হবেন একজন শক্তিশালী বাদশাহ বা একজন ভয়ঙ্কর যোদ্ধা, যিনি এসে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। একদিন এক পবিত্র ও সৎ নারীর ঘরে একজন অচেনা মানুষ এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, যিনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। সেই পবিত্র নারীর নাম ছিল সাইয়েদা মারিয়াম আলাইহাসসালাম। তিনি অত্যন্ত ধার্মিক ও পবিত্র একজন নারী ছিলেন, এবং হযরত জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন। হযরত জিবরাইল তাকে বললেন, আল্লাহ তোমাকে একটি মহান সন্তানের সুসংবাদ দিচ্ছেন, একটি সন্তান যে বিয়ে ছাড়াই জন্ম নেবে। এই কথা শুনে মারিয়াম আলাইহাসসালাম ভয় এবং বিস্ময়ে অবাক হয়ে গেলেন। এরপর তিনি মানুষের চোখ থেকে দূরে এক নির্জন স্থানে চলে গেলেন। সময় যেতে লাগলো, আর একদিন শুরু হলো প্রসব বেদনা। তীব্র যন্ত্রণায় তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়লেন এবং কষ্টে বললেন, হায়, যদি এর আগেই আমি মারা যেতাম এবং সবাই আমাকে ভুলে যেত। কিন্তু ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনাময় কণ্ঠস্বর এলো, দুঃখ করো না। হঠাৎ তার নিচ দিয়ে একটি স্বচ্ছ পানির ঝর্ণা বয়ে যেতে লাগলো, এবং যখন তিনি খেজুর গাছটি একটু নাড়ালেন, তখন গাছ থেকে তাজা পাকা খেজুর ঝরে পড়তে লাগলো। এই অলৌকিক দৃশ্য মারিয়াম আলাইহাসসালামকে নতুন সাহস দিল। এরপর খুব শিগগিরই এই পৃথিবীতে জন্ম নিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। কিছুদিন পর মারিয়াম আলাইহাসসালাম তার নবজাতক সন্তানকে নিয়ে নিজের গ্রামে ফিরে এলেন। কিন্তু মানুষ যখন তাকে শিশুকে কোলে নিয়ে দেখতে পেল, তখন তারা ভয়ঙ্কর অভিযোগ করতে শুরু করল। চারদিকে শুরু হয়ে গেল অপবাদ আর চিৎকার। মারিয়াম আলাইহাসসালাম ভীষণ কষ্ট পেলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ এমন একটি অলৌকিক ঘটনা ঘটালেন, যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। তার কোলে থাকা নবজাতক শিশুটি হঠাৎ কথা বলা শুরু করল, আর সেই কথা শুনে পুরো জাতি স্তব্ধ হয়ে গেল। তাদের মুখে তখন অবাক হওয়া আর গভীর চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। কেউ আর কোনো কথা বলতে পারছিল না। এই অলৌকিক ঘটনার মাধ্যমেই সাইয়েদা মারিয়াম আলাইহাসসালামের পবিত্রতা সবার সামনে প্রমাণ হয়ে গেল। এরপর তিনি নিজের সন্তান হযরত ঈসা আলাইহাসসালামকে খুব যত্ন ও ভালোবাসার সাথে লালন পালন করতে লাগলেন। ছোটবেলা থেকেই হযরত ঈসা আলাইহাসসালাম ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী এবং সরল স্বভাবের মানুষ। তিনি খুব কম খেতেন, অত্যন্ত সাধারণ পোশাক পরতেন, এবং জীবনের বেশিরভাগ সময় কাটাতেন ইবাদত ও আল্লাহর স্মরণে। দুনিয়ার চাকচিক্য বা ধন সম্পদের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। আল্লাহ তাকে ছোটবেলা থেকেই অসাধারণ জ্ঞান দান করেছিলেন। বলা হয়, মাত্র 12 বছর বয়সেই তিনি সেই সময়ের বড় বড় আলেম ও শিক্ষকদের সঙ্গে এমনভাবে আলোচনা ও বিতর্ক করতেন যে তারা বিস্মিত হয়ে যেতেন। এত অল্প বয়সে এমন জ্ঞান ও প্রজ্ঞা দেখে সবাই অবাক হয়ে যেত। আল্লাহ তাকে অনেক অলৌকিক মুজিজা দান করেছিলেন। কখনো তিনি মাটির পাখির আকৃতি বানিয়ে তাতে ফু দিতেন, আর আল্লাহর অনুমতিতে সেই পাখি জীবন্ত হয়ে উড়তে শুরু করত। সময়ের সাথে সাথে যখন হযরত ঈসা আলাইহাসসালাম বড় হতে লাগলেন, তখন তিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া শুরু করলেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন এবং তাওহীদের শিক্ষা দিতেন।
একই সাথে তিনি মানুষদের স্মরণ করিয়ে দিতেন হজরত মুসা আলাইহাসসালামের দেওয়া সেই আইন ও শিক্ষা, যেগুলো অনেক ধর্মীয় নেতা নিজেদের স্বার্থে পরিবর্তন করে ফেলেছিল। তিনি মানুষকে সত্যবাদিতা, দয়া, সহানুভূতি এবং একে অপরের সাথে ন্যায় ও কল্যাণের আচরণ করার শিক্ষা দিতেন। কিন্তু অনেক মানুষ তার নবুয়ত নিয়ে সন্দেহ করত। তখন আল্লাহর অনুমতিতে তিনি তাদের সামনে বিভিন্ন মুজিজা দেখাতেন। তিনি অন্ধ মানুষকে দৃষ্টি ফিরিয়ে দিতেন, বধির মানুষকে শুনতে সক্ষম করতেন এবং আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবিত করে তুলতেন। মানুষ যখন তার এসব মুজিজা দেখত, তখন তারা বিস্মিত হয়ে যেত। এমনকি আল্লাহ তাকে এমন জ্ঞানও দিয়েছিলেন যে তিনি অনেক সময় মানুষকে বলে দিতে পারতেন তারা কি খেয়েছে এবং নিজেদের ঘরে কি কি জমিয়ে রেখেছে। একবার তার অনুসারীদের মধ্যে কিছু লোক বলল, যদি আপনি সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হন, তাহলে আমাদের জন্য আকাশ থেকে খাবার নামিয়ে দিন। তখন হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাদের জন্য আকাশ থেকে একটি বিশেষ ভোজ অবতীর্ণ করলেন, যা দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু এর সাথে আল্লাহ সতর্ক করেও দিয়েছিলেন, এত বড় নিদর্শন দেখার পরেও যদি কেউ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। এই সব ঘটনা দেখে সেই সময়ের অনেক ধর্মীয় পুরোহিত ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল, যদি মানুষ হজরত ঈসা আলাইহিস সালামের কথা শুনতে শুরু করে, তাহলে তাদের মিথ্যা, দুর্নীতি এবং প্রতারণা সবার সামনে প্রকাশ হয়ে যাবে। যারা মানুষের কাছ থেকে ধর্মের নামে অর্থ ও ক্ষমতা আদায় করত, তাদের সবকিছুই তখন ঝুঁকির মুখে পড়ে যাবে। হজরত ঈসা আলাইহিস সালাম মানুষের সামনে তাদের ভণ্ডামি ও দুর্নীতি প্রকাশ করতে শুরু করলেন। তিনি মানুষকে পাপ থেকে দূরে থাকার এবং দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাতেন। কিন্তু সেই সময়ের অনেক মানুষ দুনিয়ার লোভে ডুবে গিয়েছিল। তারা সত্যকে গ্রহণ করার পরিবর্তে দুনিয়ার স্বার্থকে বেছে নিল এবং তার কথাকে অগ্রাহ্য করল। অবাক করার বিষয় হল, এত সব মুজিজা দেখার পরেও অনেক মানুষ আরও প্রমাণ চাইতে লাগল। তখন হজরত ঈসা আলাইহিস সালাম খুব দুঃখ ও বিস্ময়ের সাথে বলেছিলেন, এত নিদর্শন দেখার পরেও যদি তোমাদের হৃদয় সত্যকে গ্রহণ না করে, তাহলে আর কি দেখালে তোমরা বিশ্বাস করবে? আসলে তাদের মনে আগে থেকেই একটি ধারণা গেঁথেছিল। তারা ভাবত তাদের প্রতীক্ষিত মসিহা আসবেন একজন শক্তিশালী বাদশাহ হিসেবে, যার থাকবে অসংখ্য সৈন্য এবং যিনি এসে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের মুক্তি দেবেন। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী একজন নবী। তিনি দুনিয়ার রাজত্ব বা ক্ষমতার জন্য আসেননি। তিনি এসেছিলেন মানুষের হৃদয় পরিবর্তন করতে এবং তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে। সেই সময় ফিলিস্তিন ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। যখন রোমান শাসকরা দেখল যে একজন মানুষ মানুষের উপর গভীর প্রভাব ফেলছে এবং অনেক মানুষ তাকে অনুসরণ করছে, তখন তারা এটাকে তাদের শাসনের জন্য সম্ভাব্য হুমকি হিসাবে দেখতে শুরু করল। এই সুযোগটাকেই কাজে লাগালো কিছু ইহুদি পুরোহিত। তারা রোমান শাসকদের কাছে গিয়ে হজরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কানি দিতে লাগল। তারা বলল, এই মানুষটি আসলে রাজা হওয়ার ইচ্ছে পোষণ করছে এবং মানুষকে নিজের দিকে টেনে নিচ্ছে। ধীরে ধীরে তারা রোমান শাসকদের বোঝাতে সক্ষম হল যে এই মানুষটিকে থামানো দরকার। এরপর সেই পুরোহিতরা রোমান শাসকদের সাথে মিলে হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার একটি পরিকল্পনা তৈরি করল। ঠিক সেই সময় একদিন হজরত ঈসা আলাইহিস সালাম তার কয়েকজন সঙ্গীর সাথে বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ তিনি বললেন, তোমাদের মধ্যেই একজন আছে যে আমাকে বিশ্বাসঘাতকতা করবে। তার এই কথায় সবাই অবাক হয়ে গেল। কিন্তু কিছু সময় পর সত্যিই তাই ঘটল। তারই একজন সঙ্গী কিছু অর্থের বিনিময়ে সৈন্যদের কাছে গিয়ে খবর দিল এবং তাদের নিয়ে এলো সেই বাগানে যেখানে হজরত ঈসা আলাইহিস সালাম অবস্থান করছিলেন। সৈন্যরা তাকে ধরতে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ এক আশ্চর্য ঘটনা ঘটালেন। আল্লাহ হজরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে আসমানে নিয়ে গেলেন, আর যারা তাকে ধরতে এসেছিল তাদের সামনে এমন একজন মানুষকে রেখে দেওয়া হলো যার চেহারা হজরত ঈসা আলাইহিস সালামের মতোই দেখাচ্ছিল। সৈন্যরা ভেবে নিল যে এটাই ঈসা এবং তারা তাকে ধরে নিয়ে গেল। আর এখান থেকেই ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো। এ ব্যাপারে ইতিহাসবিদ ও পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মত পাওয়া যায়। অনেকের মতে, যে ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামকে ধরিয়ে দিতে বিশ্বাসঘাতকতা করেছিল, শেষ পর্যন্ত তাকেই আল্লাহ এমনভাবে ঈসা আলাইহিস সালামের মতো করে দেন যে সৈন্যরা ভুল করে তাকেই ধরে ফেলে। আবার কিছু আলেমের মতে তিনি হজরত ঈসা আলাইহিস সালামের একজন নিবেদিত সাহাবী ছিলেন, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে রাজি হয়েছিলেন এবং আল্লাহ তাকে এর বদলে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
তবে যেই হোক না কেন, ইহুদিরা তাকে ভীষণ নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। তাকে আহত ও অপমানিত অবস্থায় বাজারে বাজারে ঘোরানো হয়েছিল। মানুষ তাকে গালিগালাজ করেছিল এবং তার উপর একটি ভারী কাঠের ক্রস চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপর সেই ক্রসের উপর তার হাত ও পায়ে পেরেক ঠুকে তাকে ঝুলিয়ে রাখা হয়, আর সেখানেই তার মৃত্যু ঘটে। বলা হয় সেই সময় আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গিয়েছিল এবং একটি ভয়ঙ্কর ভূমিকম্পও হয়েছিল। অনেকেই এটাকে একটি নিদর্শন হিসাবে দেখেছিল, একটি সতর্কবার্তা যা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে হযরত ঈসা আলাইহিসসালাম তখন পৃথিবীতে ছিলেন না। আল্লাহ তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আসমানে তুলে নিয়েছিলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি এখনও জীবিত আছেন এবং কিয়ামতের আগে আবার পৃথিবীতে ফিরে আসবেন। তখন তিনি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করবেন। এ নিয়ে ইসলামী ঐতিহ্যে অনেক বর্ণনা পাওয়া যায়। এদিকে যাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হলো, তার মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে নানা আলোচনা ও মতভেদ শুরু হয়ে যায়। কেউ বিশ্বাস করত আল্লাহ সত্যিই ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নিয়েছেন, আবার কেউ বলতো তিনি মারা গেছেন, আর কেউ বলতো তিনি আবার ফিরে আসবেন। ধীরে ধীরে এসব মতভেদের মধ্য থেকেই তার সম্পর্কে বিভিন্ন গল্প ও ধারণা ছড়িয়ে পড়তে থাকে। কিছু মানুষ তাকে শুধু একজন মহান নবী হিসাবে মানত, আবার অন্য কিছু দল তাকে শহীদ হিসাবে বিবেচনা করত। কিন্তু আরেকটি গোষ্ঠী ধীরে ধীরে তাকে আল্লাহর ছেলে বলে দাবি করতে শুরু করে। এখান থেকেই ইতিহাসের একটি বড় ধর্মীয় বিভ্রান্তির সূচনা হয়। ততক্ষণ পর্যন্ত বাইবেল কোনো একক বই হিসাবে সংকলিত হয়নি। হযরত ঈসা আলাইহিসসালামের শিক্ষা মূলত মানুষের মুখে মুখে প্রচারিত হতো এবং তার অনুসারীরা সেই শিক্ষাগুলো মনে রাখার চেষ্টা করতেন। অনেকটা সেই সময়ের মতোই যখন কোরআন ধীরে ধীরে নাজিল হচ্ছিল এবং সাহাবারা তা মুখস্থ করতেন। পরে অবশ্য কোরআন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিসাবে সংকলিত হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল, কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই তার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কিন্তু বাইবেলের ক্ষেত্রে এমন কোনো প্রতিশ্রুতি ছিল না। ফলে সময়ের সাথে সাথে বিভিন্ন মানুষ নিজের মত অনুযায়ী পরিবর্তন, সংযোজন বা ব্যাখ্যা যুক্ত করতে থাকে। এর কিছু সময় পর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্রের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি প্রথম দিকে হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদের ভীষণভাবে ঘৃণা করতেন। তিনি তাদের নির্যাতন করতেন, বন্দী করতেন এবং জেলে পাঠাতেন। এই ব্যক্তির নাম ছিল সল অফ টার্সাস। তিনি মূলত রোমানদের পক্ষে ছিলেন এবং এক আল্লাহর উপাসনাকারী এই অনুসারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, কারণ তারা রোমানদের বহু দেবতার পূজা করতে অস্বীকার করত। এ কারণে হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ এই মানুষটি দাবি করলেন যে তিনি স্বপ্নে বা দর্শনে হযরত ঈসা আলাইহিসসালামকে দেখেছেন, যদিও বাস্তবে তিনি কখনো ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেননি। এরপর তিনি নিজের নাম পরিবর্তন করে রাখলেন পল দ্য অ্যাপস্টল। এরপর থেকেই তিনি নতুন এক ধরনের ধারণা প্রচার করতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, ঈসা আলাইহিসসালাম শুধু একজন নবী নন, বরং তিনি আল্লাহর পুত্র। এই ধারণাটি মূলত সেই সময়ের গ্রিক ও রোমান ধর্মীয় সংস্কৃতি থেকে নেওয়া ছিল, যেখানে অনেক দেবতার সন্তান থাকার ধারণা প্রচলিত ছিল, যেমন গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র হারাক্লিস। এই ধারণাগুলোকে ভিত্তি করে পল ধীরে ধীরে একটি নতুন ধরনের খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করলেন। আশ্চর্যের বিষয় হল, সেই সময়ের অনেক মানুষ এই নতুন মতবাদ সহজেই গ্রহণ করেছিল, কারণ তারা আগেই গ্রিক ও রোমান সংস্কৃতির মধ্যে এমন ধারণার সাথে পরিচিত ছিল। ফলে এই নতুন ধর্মীয় ব্যাখ্যাটি তাদের কাছে অনেক বেশি পরিচিত ও গ্রহণযোগ্য মনে হয়েছিল। পল আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা প্রচার করলেন। তিনি বললেন, যিশু মানুষের পাপের ক্ষমা পাবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাই মানুষের জন্য তার পথ বা শরিয়া অনুসরণ করা ততটা গুরুত্বপূর্ণ নয়, বরং শুধু এই আত্মত্যাগকে বিশ্বাস করাই যথেষ্ট। এই ধারণাটি মূল শিক্ষার থেকে অনেকটাই আলাদা ছিল, কিন্তু পল বিভিন্ন চার্চে চিঠি পাঠাতে লাগলেন এবং তার মতবাদগুলো ধীরে ধীরে ধর্মীয় লেখায় যুক্ত হতে লাগল। পরবর্তীতে এই লেখাগুলোর অনেকগুলোই বাইবেলের নিউ টেস্টামেন্টের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। তবে সবাই এই পরিবর্তন মেনে নেয়নি। বিশেষ করে জেরুজালেমে থাকা হযরত ঈসা আলাইহিসসালামের কিছু ঘনিষ্ঠ অনুসারী পলের এই নতুন ধারণাগুলোকে প্রত্যাখ্যান করেছিল। তারা বিশ্বাস করত ঈসা আলাইহিসসালাম শুধু একজন নবী এবং আল্লাহর বান্দা, এর বেশি কিছু নন। এই অনুসারীদের মধ্যে একজন ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের নিজের পরিবারের সদস্য, যাকে অনেক ঐতিহাসিক তার ভাই হিসেবে উল্লেখ করেছেন। তারাও শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন আসল শিক্ষা ধরে রাখতে।
কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন মতবাদ ও রাজনৈতিক শক্তির প্রভাবে খ্রিস্ট ধর্মের রূপ ধীরে ধীরে বদলে যেতে থাকে। কিন্তু মানুষ এসব সতর্কবার্তার দিকে খুব একটা মন দিল না। ধীরে ধীরে পলের প্রচার করা নতুন ধরনের খ্রিস্ট ধর্ম অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে লাগল এবং ক্রমেই জনপ্রিয় হয়ে গেল। এই সময়ের মধ্যেই হজরত ঈসা আলাইসাল্লামের জীবন ও শিক্ষা নিয়ে বিভিন্ন লেখা সংকলিত হতে শুরু করে। ইতিহাসবিদদের মতে হজরত ঈসা আলাইসাল্লামের পৃথিবী থেকে চলে যাওয়ার প্রায় 40 থেকে 80 বছর পরে এই লেখাগুলো রচিত হয়। তখন বাইবেল একটি গ্রন্থের আকার নিতে শুরু করে এবং এর মধ্যে 4টি প্রধান গসপেল অন্তর্ভুক্ত করা হয়: মার্ক, ম্যাথিউ, লুক এবং জন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই 4টি গসপেলের মধ্যে অনেক ঘটনাই একে অপরের থেকে ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি অনেক বক্তব্য এমনভাবে লেখা হয়েছিল যেগুলো সম্পর্কে সন্দেহ আছে যে সেগুলো সত্যিই হজরত ঈসা আলাইসাল্লাম বলেছিলেন কিনা। সময়ের সাথে সাথে হজরত ঈসা আলাইসাল্লামের অলৌকিক মুজিজাগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করা শুরু হলো। তিনি যে আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবিত করতেন, অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতেন কিংবা মাটির পাখিতে প্রাণ সঞ্চার করতেন, এসব ঘটনাকে ধীরে ধীরে এমনভাবে উপস্থাপন করা হলো যেন এগুলো তার আল্লাহর পুত্র হওয়ার প্রমাণ। অথচ ইসলামী বিশ্বাস অনুযায়ী এসব মুজিজা আল্লাহই তাকে দিয়েছিলেন, যেমন অন্যান্য নবীদেরও বিভিন্ন মুজিজা দেওয়া হয়েছিল। তবে তখন শুধু এই 4টি গসপেলই ছিল না। ইতিহাসে আরও অনেক প্রাচীন গসপেলের উল্লেখ পাওয়া যায়, যেমন থমাসের গসপেল, বার্নাবাসের গসপেল, হিব্রুসের গসপেল ইত্যাদি। এই গসপেলগুলোর অনেকগুলোতেই হজরত ঈসা আলাইহিসসালামকে একজন মহান নবী হিসেবেই বর্ণনা করা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে চার্চের নেতারা এসব গসপেলকে গ্রহণযোগ্য বলে স্বীকার করেননি এবং সেগুলোকে বাতিল ঘোষণা করেছিলেন। তবুও সেই সময় পর্যন্ত সব খ্রিস্টান একই বিশ্বাসে একমত ছিল না। অনেক খ্রিস্টান এখনও বিশ্বাস করত যে হজরত ঈসা আলাইহিসসালাম একজন নবী এবং আল্লাহর বান্দা। এরপর ইতিহাসে আসে একটি গুরুত্বপূর্ণ সময়, 4র্থ শতাব্দী। এই সময় রোমান সাম্রাজ্যের সম্রাট হন কনস্ট্যান্টাইন দ্য গ্রেট। তখন পুরো সাম্রাজ্য রাজনীতি, যুদ্ধ এবং ধর্মীয় মতভেদের কারণে ভীষণভাবে বিভক্ত হয়ে পড়েছিল। কনস্ট্যান্টাইন বুঝতে পারলেন যে সাম্রাজ্যকে একত্রে রাখতে হলে ধর্মীয় বিরোধ কমানো দরকার। তাই তিনি ঘোষণা দিলেন যে মানুষ তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এর ফলে প্রথমবারের মতো খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের মধ্যে একটি বৈধ ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এর আগে খ্রিস্টানদের অনেক সময় অত্যাচারের শিকার হতে হতো এবং তাদের বিশ্বাস নিয়ে বিরোধিতা করা হতো। কিন্তু খ্রিস্ট ধর্মের ভেতরেই তখন বড় ধরনের মতভেদ তৈরি হয়ে গিয়েছিল। একদল মানুষ বিশ্বাস করত যে হজরত ঈসা আলাইহিসসালাম একজন নবী এবং আল্লাহর বান্দা। অন্য একটি দল বিশ্বাস করত তিনি আল্লাহর পুত্র। এই বিরোধকে আরও তীব্র করে তুলেছিলেন একজন ব্যক্তি, অ্যারিয়াস। তিনি যুক্তি দিয়ে বলতেন যিশু একজন মহান নবী ছিলেন, কিন্তু তিনি কখনোই আল্লাহর পুত্র নন। তার এই মতবাদ অনেক মানুষের সমর্থনও পেয়েছিল। কিন্তু চার্চের অনেক প্রভাবশালী নেতা এই ধারণাকে কঠোরভাবে বিরোধিতা করেছিলেন, কারণ তারা যিশুকে আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করতেন। এর ফলে পুরো সাম্রাজ্যের ভেতরে ধর্মীয় বিতর্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতির কথা যখন সম্রাট কনস্ট্যান্টাইন জানতে পারলেন, তখন তিনি দ্রুত সমস্যার সমাধান করার উদ্যোগ নিলেন। তার লক্ষ্য ছিল সাম্রাজ্যের মধ্যে ধর্মীয় ঐক্য তৈরি করা। তাই তিনি একটি বিশাল ধর্মীয় সভা আহ্বান করলেন, যেখানে 318 জন বিশপ ও পুরোহিত একত্রিত হয়েছিলেন। এই ঐতিহাসিক সভায় দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর অ্যারিয়াসের মতবাদকে প্রত্যাখ্যান করা হয় এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে যিশু আল্লাহর পুত্র। এরপর থেকে যারা এই মতবাদ মেনে নিত না, তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো। অনেক ক্ষেত্রে তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হতো এবং তাদের ওপর নির্যাতন চালানো হতো। এর ফলে ধীরে ধীরে পুরো সাম্রাজ্যের মধ্যে সেই খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেল যেখানে যিশুকে আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করা হতো। কিন্তু তখনও বাইবেলের অনেক ভিন্ন ভিন্ন সংস্করণ প্রচলিত ছিল এবং মানুষ বিভিন্ন সংস্করণ পড়ত। চার্চের নেতারা চেয়েছিলেন একটি নির্দিষ্ট ও একক বাইবেল নির্ধারণ করতে। তাই পরে বিভিন্ন কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয় কোন কোন গ্রন্থ বাইবেলের অংশ হবে। শেষ পর্যন্ত 27টি গ্রন্থকে বেছে নিয়ে নিউ টেস্টামেন্ট হিসেবে গ্রহণ করা হয়, আর বাকি অনেক গ্রন্থকে বাতিল ঘোষণা করা হয়। ফলে অনেক পুরনো লেখাই সময়ের সাথে সাথে হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এরপর বাইবেলকে লাতিন ভাষায় অনুবাদ করা হয় এবং সেই সংস্করণটি রোমান ক্যাথলিক চার্চের মধ্যে সরকারিভাবে গ্রহণ করা হয়।
এখান থেকেই বাইবেল ধীরে ধীরে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু ইতিহাস এখানেই শেষ হয়নি। শত শত বছর পরে যখন আরবের মক্কা নগরীতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিলেন এবং মানুষ জানতে পারল যে আল্লাহর নতুন একজন রসুল এসেছেন, তখন বিভিন্ন ধর্মের মানুষ তার কথা শুনতে আসতে শুরু করল। তাদের মধ্যেই ছিল নাজরানের কিছু খ্রিস্টান পুরোহিত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ধর্মীয় আলোচনা ও বিতর্ক শুরু করল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন মহান নবী, কিন্তু তিনি আল্লাহর সন্তান নন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু তারা সত্য মেনে নিতে রাজি হল না। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, তুমি তোমার পরিবারের লোকদের নিয়ে এসো, আর তারা তাদের পরিবারের লোকদের নিয়ে আসুক। তারপর সবাই খোলা ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে। যে সত্যের উপর আছে আল্লাহ তার দোয়া কবুল করবেন, আর যে মিথ্যার উপর আছে তার উপর নেমে আসবে আল্লাহর অভিশাপ। এই ঘটনাকে ইসলামের ইতিহাসে মুবাহালা বলা হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে সেই ময়দানে উপস্থিত হলেন। তার সঙ্গে ছিলেন ইমাম আলী, সাইয়্যিদা ফাতিমা, ইমাম হাসান এবং ইমাম হুসেন। তারা যখন দূর থেকে ময়দানের দিকে এগিয়ে আসছিলেন, তখন নাজরানের খ্রিস্টান পুরোহিতরা দূর থেকেই সেই দৃশ্য দেখছিল। তখন তাদের মধ্যে একজন জ্ঞানী পুরোহিত অন্যদের বলল, খোদার কসম, আমি এমন মুখ দেখতে পাচ্ছি, যদি এরা আল্লাহর কাছে দোয়া করে তবে আল্লাহ তাদের জন্য পাহাড়ও সরিয়ে দেবেন। এদের সঙ্গে মুবাহালা করো না, নইলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত তারা মুবাহালায় অংশ না নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি শান্তি চুক্তি করে নিল এবং সেখান থেকে ফিরে গেল। অন্যদিকে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করা ইহুদিদের জন্য ছিল একটি বড় ভুল। কারণ হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন তাদের জন্য শেষ সতর্কবার্তা ও শেষ সুযোগের মতো। আল্লাহ তাকে অসংখ্য অলৌকিক মুজিজা দিয়ে তাদের কাছে পাঠিয়েছিলেন, যাতে তারা সত্যকে চিনতে পারে এবং আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করার বদলে তাকে অস্বীকার করেছিল। এরপর ইতিহাসে একের পর এক কঠিন ঘটনা ঘটতে শুরু করল। ইসলামী ঐতিহ্য ও অনেক ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, যখন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন, তার কিছু সময় পরই ইহুদিদের মধ্যে অস্থিরতা শুরু হয়। তারা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, কারণ তারা আবার নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিছু সময়ের জন্য তারা জেরুজালেমের রোমানদের বিরুদ্ধে সাফল্যও পেয়েছিল, কিন্তু রোমান সাম্রাজ্য এত সহজে তাদের ছেড়ে দেওয়ার মতো শক্তি ছিল না। যখন রোমান সম্রাট নিরো এই বিদ্রোহের খবর পেলেন, তখন তিনি তার সেনাপতি, পরে সম্রাট হওয়া টাইটাসকে একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেমে পাঠালেন। টাইটাস শহরটিকে দীর্ঘদিন অবরোধ করে রাখে এবং শেষ পর্যন্ত জেরুজালেম দখল করে ফেলে। এরপর রোমান সৈন্যরা ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান, তাদের মহান মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আশ্চর্যের বিষয় হল, এই মন্দির ধ্বংস হওয়ার ভবিষ্যৎবাণী হযরত ঈসা আলাইহিস সালাম আগেই করে গিয়েছিলেন এবং সেই ভবিষ্যৎবাণীর উল্লেখ আজও বাইবেলের বিভিন্ন অংশে পাওয়া যায়। যখন সেই বিশাল মন্দির ধ্বংস করা হয়, তখন তার একটি দেওয়াল টিকে যায়। সেই দেওয়ালটি আজও জেরুজালেমে রয়েছে এবং ইহুদিরা এটিকে অত্যন্ত পবিত্র মনে করে। আজ এটি ওয়েস্টার্ন ওয়াল বা কান্নার দেওয়াল নামে পরিচিত। কিন্তু শুধু মন্দির ধ্বংস করেই রোমানরা থেমে থাকেনি। ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, সেই যুদ্ধে প্রায় 10 লক্ষেরও বেশি ইহুদি নিহত হয়েছিল। হাজার হাজার মানুষকে বন্দী করে দাস বানিয়ে নেওয়া হয়েছিল। আর শেষ পর্যন্ত ইহুদিদের জেরুজালেম থেকে বিতাড়িত করা হয়, ফলে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে বাধ্য হয়। এরপর বহু বছর ধরে ইহুদিরা রোমান সাম্রাজ্যের অধীনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে থাকে। তারপর ইতিহাসে আবার একটি বড় পরিবর্তন আসে। রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং ধীরে ধীরে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের প্রধান ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করেন। যখন রোমানরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করল, তখন তাদের মধ্যে একটি ধারণা ছড়িয়ে পড়ে, ইহুদিরাই নাকি ঈসা আলাইহিস সালামের মৃত্যুর জন্য দায়ী। এই বিশ্বাসের কারণে খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে শত্রুতা আরও বাড়তে থাকে। সময়ের সাথে সাথে এই শত্রুতা শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে। অনেক জায়গায় ইহুদিরা অত্যাচারের শিকার হয়। বিশেষ করে মধ্যযুগে, যখন ইউরোপে ক্যাথলিক চার্চের প্রভাব সবচেয়ে বেশি ছিল, তখন অনেক দেশে ইহুদিদের প্রতি কঠোর আচরণ করা হতো। পঞ্চদশ শতাব্দীতে ক্যাথলিক চার্চ ইউরোপের সবচেয়ে শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। খ্রিস্ট ধর্ম তখন ইউরোপে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলশ্রুতি স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির মতো অনেক দেশ থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
অনেক ক্ষেত্রে তাদের জোর করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হতো। যারা ধর্ম পরিবর্তন করতে রাজি হতো না তাদের উপর কঠোর শাস্তি দেওয়া হতো, এমনকি অনেককে হত্যা করা হতো। অনেক জায়গায় তাদের বড় পদে কাজ করার সুযোগও দেওয়া হতো না। এইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং রাজনৈতিক স্বার্থের কারণে ইতিহাসের একটি দীর্ঘ ও জটিল অধ্যায় তৈরি হয়। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে থাকে এবং অনেক জায়গায় তাদের ওপর অত্যাচার চলতেই থাকে। ইতিহাসবিদদের মতে প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে ইউরোপের বিভিন্ন অঞ্চলে তারা বৈষম্য, নির্যাতন এবং সামাজিক বঞ্চনার শিকার হয়েছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি শুরু হয় বিংশ শতাব্দীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন জার্মানির নাৎসি শাসকরা লক্ষ লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করে এবং তাদের ওপর অকথ্য নির্যাতন চালায়। এই ঘটনাকে ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত করা হয়। এই ভয়াবহ ঘটনা বিশ্বের মানুষকে গভীরভাবে নাড়া দেয়। অনেক খ্রিস্টান সমাজ ও চার্চ তখন ইহুদিদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি নতুন ধারণা ছড়িয়ে পড়ে যে ইহুদিদের আবার তাদের ঐতিহাসিক ভূমিতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। কিছু খ্রিস্টান ধর্মগোষ্ঠী এমন বিশ্বাসও প্রচার করতে শুরু করে যে যীশু খ্রিস্ট বা হজরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের আগে জেরুজালেমে ইহুদিদের একটি মন্দির পুনর্নির্মাণ হওয়া প্রয়োজন। তাদের ব্যাখ্যা অনুযায়ী তৃতীয় মন্দির নির্মিত হওয়ার পরই শেষ যুগের অনেক ঘটনা ঘটবে। এই ধারণাগুলো থেকে ধীরে ধীরে ইহুদি ও কিছু খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে সম্পর্কের দূরত্ব কমতে শুরু করে। অনেক খ্রিস্টান রাজনৈতিক ও সামাজিকভাবে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন দিতে শুরু করে। আন্তর্জাতিক রাজনীতি, বিভিন্ন শক্তির সমর্থন এবং ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় পরবর্তীতে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ধর্মীয় প্রশ্নগুলো আরও জটিল হয়ে ওঠে এবং আজও সেই ইতিহাসের প্রভাব বিশ্ব রাজনীতিতে দেখা যায়। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে হজরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয় খুবই স্পষ্ট। তিনি আল্লাহর একজন মহান নবী এবং তার বান্দা। কিয়ামতের দিন আল্লাহ তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। মানুষ কি তার শিক্ষা ভুলভাবে বুঝেছিল, নাকি তারা নিজেরাই ভুল ব্যাখ্যা তৈরি করেছিল? কুরআনে বর্ণিত হয়েছে যে আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আল্লাহ ছাড়া তোমাকে এবং তোমার মাকে উপাস্য হিসেবে গ্রহণ করতে? তখন ঈসা আলাইহিস সালাম বিনয়ের সাথে উত্তর দেবেন, হে আমার প্রতিপালক, আমি কখনো এমন কথা বলিনি। যদি আমি তা বলতাম তবে তুমি অবশ্যই তা জানতে। আমি তো তাদেরকে শুধু সেই কথাই বলেছি যা তুমি আমাকে নির্দেশ দিয়েছিলে, যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব এবং তোমাদেরও রব। তিনি আরও বলবেন, আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের ওপর সাক্ষী ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে উঠিয়ে নিলে তখন থেকে তুমিই তাদের ওপর প্রত্যক্ষদর্শী। এখন তাদের ব্যাপারে সিদ্ধান্ত তোমারই। তুমি চাইলে তাদের ক্ষমা করতে পারো, আর চাইলে তাদের উপর শাস্তি নাজিল করতে পারো। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানব ইতিহাসে অনেক মতভেদ, ভুল বোঝাবুঝি এবং পরিবর্তন ঘটেছে, কিন্তু সত্যের পথ সব সময় একটাই থাকে, আর সেই সত্যের দিকে ফিরে যাওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ নবীদের পাঠিয়েছেন।